বিছাইয়া দেব। আপনার যারা প্রেমিক উম্মত হবে, আশিক উম্মত হবে, আশিকা রাসূল হবে, নবীর প্রেমিক হবে, তারা আমি জিব্রাইলের ডানার উপরের মধ্যে হেঁটে হেঁটে তারা পুলসারাত পার হইয়া আমার আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছে যাবে। আরেকটু বড় করে বলি মারহাবা। ওই জান্নাতে যাইতে চাই কি চাই না? কারা কারা চান না? আটটা উঠান চাই। কি ওরা কয়টা বাজে? বুঝে না, বুঝে না, বুঝো না। কি কন? হুঁশ নাই, হুঁশ নাই, হুঁশ নাই। একবারে বলে উষ্টা খাইছে মাই ছাত্র, গাছের গোয়াত, গাছের গোয়াত, বট গাছের গোয়াত উষ্টা খাইছে, আর খাওয়ানোর মতন খাইছে না, উল্টে গেছে। বেটা গেছে ডাক্তারের কাছে, ডাক্তার কইছে এই মিয়া একটা ওষুধ দিলাম, এই ওষুধটা ডেলি 3 বার লাগাইবা। জিয়ানো উষ্টা খাই, জিয়ানো কবার লাগাইবা? মলম, মলম। কি কি কি? আর কোন মলম? আমার কাছে মলম উঠছে, এই মলমের নাম নাই, মলম ন অনকা মলম তো খালি এই মলম ন, ওই যে ব্যথা পেলে যে মালিশ করে এই মলম। কথা বুঝছেন নি? তো মলম লাগাইতে কইছে, আরে কইছে তুমি মলম লাগাইবা 3 বার, ডেলি 3 বার। কয়বার? এইতে যাই বেনে লাগাইয়ে ওই যে মাই ছাত্র মেয়েদে বট গাছের গোয়াত যে উষ্টা খাইছে, এই বট গাছের এই হিউর মেয়েদে দিছে মালিশ করি মলম। সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার। কয়বার? কয়বার? ডাক্তার কাছে জিয়ানো উষ্টা খাইছে, ইয়ানো দিও, তুই হাত না খাইছ ইয়ানো না দিবি, তো ব্যথা ইয়ানো ননি। এতে তো বুঝে না, এইতে যাই লাগাইতে আছে কোয়ানো ওই বট গাছের গোয়াত। কথা বুঝছেন নি? মলম তো শেষ হয়ে গেছে অল্প কয়দিনে, ব্যথার জায়গাত ব্যথা, এটা ব্যাগলাই রয়েছে ব্যথা, পায়ের ব্যথা না। এখন জায়গাতে কি রামবে বিয়ে ডাক্তার যে দড়িকে মাটি আড়ি লই লই এনে গেছে ডাক্তার সব কি মলম দিছে না, আর একটু ভালো হয় না। মলমটা লাগাইছে নেতা, আমি মলম দিছি কম কি তে ডেলি 3 বার লাগাইছি। কয়বার? কয়বার? 3 বার। কয় চাই অন ডাক্তার চাই দেয়া যায়, মলমের গোষ্ঠীও দেয়া যায় না। এটা নমুনা আছে না, মলমের গোষ্ঠীও আঙ্গুলের মধ্যে নাই। কি মলম লাগান না? আপনি কি কইছেন নি আর পায়ের মধ্যে লাগাইতাম মলম? আমরা কইছি জিয়ানো উষ্টা গেছে হিয়ানো লাগাইতাম বিললে, আমি তো ডেলি 3 বার হিয়ানে লাগাইতে আছি। আচ্ছা কোন হিয়ানো মলম লাগাইলে কাম হইব নি? এখন কাম হইব নি? এই জন্য আমার নবীকে বুঝার মতো বুঝতে হবে। কথা বলেন ঠিক কি না? জিবরাইল কি কইছে? খেয়াল, গভীর মনোযোগ। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল আপনার যারা প্রেমিক উম্মত হবে, আশিক উম্মত হবে, পাগল উম্মত হবে, ওই উম্মতের জন্য আমি একটা সুবর্ণ সুযোগ, আমি একটা অফার ঘোষণা করছি। অফারটা কি? আমি জিবরাইল ডানা বিছাই দিমু, ফুল ছাড়াতে ফুলটা পার হই জান্নাতে চলে যাব। আর একটু বড় করে বলি, এটা খুশি না? খুশি না? খুশির খবর নেই? আমার নবী মুহূর্তের মধ্যে দরবারে এলাহির মধ্যে গেলেন। দরবারে এলাহির মধ্যে যাওয়ার পরে আমার আল্লাহ কিফ ইয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা ইউসাল্লি। আল্লামা ইমাম জলিল রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন নূর নবী, সেই কিতাবের মধ্যে তিনি লিখেছেন কিফ ইয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা ইউসাল্লি। হে আমার বন্ধু, আপনি অপেক্ষা করুন, আপনার প্রভু আপনার উপর রহমত বর্ষণ করতেছে। আরেকটু বড় করে কবেন না মারহাবা? আর একটু আস্তে করে মারহাবা। ভাই এই দেশে তো প্যারামেডা আছে, আস্তে গলে জোরে, জোরে গলে আস্তে। আমার কামলে ওয়ালা নবী আমার আল্লাহর কাছে এমন কাছাকাছি গেছেন, সূরা নজমের মধ্যে 27 পারার মধ্যে আমার আল্লাহ বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ কয় আমার বন্ধু আর আমি এমন কাছাকাছি হয়েছি, দুইটা ধনুক যখন টান মারে ধনুক মারার জন্য, ধনুকের দুইটা মাথা একবার কাছাকাছি চলে আসে। আও আদনা, আও আদনা। আমরা আব্দুর রব যদিও এখন সরফরা মাস্টারি করে মাদ্রাসা ছাত্র। মারহাবা কোন, মারহাবা কোন। কি তো কোন প্রশ্ন? মারহাবা বলেন, মারহাবা। আমার গর্ব, ওনার আব্বা আমার খুব মাফিকের একজন মানুষ আছে, নিট এন্ড ক্লিন একজন বাবা ছিল। মারহাবা কোন। সিরাজ হুজুর চিনেন না আপনারা? সিরাজ হুজুরে চিনেন না? এত ভালো মানুষ আছে।
পেস বুঝতো না, পেস গেট বুঝতো না, শেখায়েতি এই ধরনের কথাবার্তা বুঝতো না। যোগ্য বাবা যোগ্য সন্তান আল্লাহ রেখে গেছে, সকলে বলি মারহাবা। আরেকটু বড় করে বলি মারহাবা। আও আদনা এমন নিকটবর্তী হয়েছে, এর চাইতে আর কোনো নিকটবর্তী নাই, এমন কাছাকাছি আল্লাহ আল্লাহ রাসূল। কিন্তু কিছু মুনাফিক দেখা দিয়েছে এখন টিভির পর্দার মধ্যে, অনলাইনের মধ্যে ঘুমটাটা দিয়া, এত সুন্দর সৌদি আরবের মধ্যে ঘুমটা দিয়া কয়, আরে না সাবধান, খবরদার, আল্লাহর সাথে বুঝি নবী দ্বিধা রইছে। নাউজুবিল্লাহ। আর একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। আরে কোরআন অস্বীকার করে। আল্লাহ কা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আরে বেটা, আল্লাহ তো ওইটাই করবে যেটা তোমার কল্পনার বাহিরে, যেটা তোমার চিন্তার বাহিরে। আর ওই মুহূর্তে আমার আল্লাহ নবীকে নিয়ে খুশি করেছেন, কারণ আমার নবীর আব্বা নাই, আমার নবীর মা নাই, আমার নবীর দাদাও মারা গেলেন, আমার নবীকে যিনি দেখাশোনা করতেন সেই চাচা আবু তালেব মারা গেছেন। আমার নবী কয়, হাবিব আপনার মনটা একটু এখন একটু কান্না জড়িত, আমি আপনাকে কি দিয়ে খুশি করব? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার আরশে মুআল্লার মধ্যে মেহমান বানাইয়া আমি আপনাকে খুশি করে দিব। আর একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলি সুবহানাল্লাহ। মেরাজে গেছে আমাদের নবী। কার নবী? এটা আমাদের গর্ব, আমাদের নবী। মারহাবা কর, মারহাবা। হাসরে সম্মান করার জন্য, সম্মান দেওয়ার জন্য, কারণ যেহেতু আমরা হলাম নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমাদের সুন্নিয়ত, আমরা তো চলে যাচ্ছি, আমাদের প্রজন্ম এরাই তো আমাদের ভবিষ্যৎ। কথা বলেন ঠিক কি না? মাঠে ময়দানে দাঁড়িয়ে রাসূলের শান, আউলিয়া কেরামের শান আপনাদেরকে শোনাবে। আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে বলি আমিন। ছোট্ট একটু কথা বলে আমি শেষ করে দিব। আমার বাবারা, আমার কামলেওয়ালা নবী মেরাজ করে দুনিয়াতে আসলেন, মসজিদের মধ্যে তিনি ফজর নামাজ আদায় করলেন। মারহাবা বলি। এশার নামাজ আদায় করে গেলেন। আবার এই হাদিসের ভাষায় এই জায়গায় এই সময়টার মধ্যে 27 বছর অতিবাহিত হয়ে গেছে। জোরে বলি মারহাবা। কারণ কি, এই ব্যাটারির মধ্য থেকে যদি আপনি ব্যাটারিটা খুলি নেন, এখন বাজে রাত্র 11:10, যদি ব্যাটারিটা খুলি নেন 11টার জায়গায় কাঁটা থাকবে, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা 10-এ থাকবে, সেকেন্ডের কাঁটা 30-এ থাকবে। আবার আপনি যদি কালকে লাগাই দেন, কয়টা বাজবো? 11:10। কথা বলেন ঠিক কি না? আর বুঝে যাতে বুঝে না, আমার নবী হলো প্রাণ। আমার নবী কি? প্রাণ। প্রাণ। আমার নবী হলো প্রাণ। আমার নবী যখন দুনিয়া থেকে আরশে মুআল্লায় চলে গেলেন, ঊর্ধ্বগমনে চলে গেলেন, তখন পৃথিবী অচল হয়ে গেছে। সাগরের পানি যেখানে ঢেউ ছিল, সেই ঢেউয়ের মধ্যে সাগরের পানি ছিল। গাছের পাতা যেই জায়গায় অস্তমিত ছিল, সেই জায়গায় ঝুলন্ত অবস্থায় ছিল। বাতাস যেখানে সেখানে ছিল, গড়ি যেখানে সেখানে ছিল। আমার আপনার কথার মধ্যে শয়তানি আছে। এখন আবু জাহিল্লা কেটে যদি এই মক্কার মানুষ জানে, মানুষ দলে দলে নবীজির কাছে যাইয়া কলমা গ্রহণ করি, সব মুসলমান হয়ে যাবে। জোরে বলি মারহাবা। আবু বকর সিদ্দিক আসতেছে, জয়ী মানুষ তো, বুড়া মানুষ, বয়স্ক নবীর সাহাবী, তিনি আসতেছেন। আবু বকর শোনো, কি তোমার নবী তো একটা খারাপ কথা কইছে, যে তোমার নবী কালকে রাত্রে বেলা তোমার নবী এখানে এশার নামাজ পড়াই গেছে, মসজিদে আকসায় গেছে, যেখানে যাইতে 30 দিন বা 40 দিন লাগে, ওখান থেকে আবার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এমনি ভাবে 7 আসমান উপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে 70,000 আপনার নূরের পর্দা ভেদ করে দরবার এলাহির মধ্যে, আমার আল্লাহ দরবারের মধ্যে গেছে। এটা কিভাবে সম্ভব? আবু বকর সিদ্দিক কয়, আবু জাহেল তুমি কাঁদতে শুনছো? বুঝো না এটা কে কইবার? তোমার নবী কইছে। মারহাবা কোন। আর একটু বড় করে বলি মারহাবা। কেমন ইমানদার দেখছেন, কেমন সাহাবী মিয়া। আমার নবী সাহাবী বলতেছে কাঁদতে শুনছো? তোমার নবীর তাই। আমার আবু বকর ডাক দিয়া কয়, আবু জাহেল যদি আমার নবীর কাছে তুমি শুনে থাকো, আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। জোরে বলি মারহাবা। আর একটু বড় করে বলি মারহাবা। এই জন্য আশিক বলে, আল্লাহর সাথে দিদার হইল, মেরাজের ঘটনা, সাদ্দাকতা বলিয়া সিদ্দিক কইরা দিলেন ঘোষণা। আল্লাহর সাথে দিদার হইল, মেরাজের ঘটনা, সাদ্দাকতা বলিয়া সিদ্দিক কইরা দিলেন ঘোষণা।
সিদ্দিক ঘোষিত হইল, সিদ্দিক ঘোষিত হইল, হাদিসেতে রয়ে প্রমাণ, নবীর প্রেমে জান কর কুরবান, সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কুরবান। জোরে বলি মারহাবা। এ অসমাপ্ত বক্তব্য এখানে রেখে গেছে।